তারাপীঠে নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত ভক্ত থেকে ব্যবসায়ীরা, দ্রুত সমস্যা সমাধানে দাবি সকলের। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী মা তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। সারা বছর প্রচুর ভক্ত ভিড় করেন তারাপীঠ মায়ের মন্দিরে। তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। তবে গত কয়েকদিন ধরে সমস্যায় পড়ছেন তারাপীঠে আসা পর্যটকরা। মোবাইল নেটওয়ার্কের চরম বিপর্যয়, নাজেহাল পর্যটক, তীর্থযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের ভিড় লেগে থাকলেও মোবাইল নেটওয়ার্কের অস্বাভাবিক সমস্যা। দিন দিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। হোটেল বুকিং, ডিজিটাল পেমেন্ট, অনলাইন গাইডলাইন সবকিছুতেই দেখা যাচ্ছে বিপত্তি। বহু পর্যটক অভিযোগ করছেন হোটেলে তারা পেমেন্ট করতে পারছেন না, গুরুত্বপূর্ণ যোগাযোগ করা যাচ্ছে না, এমনকি বাড়ির সাথে যোগাযোগ রাখাও কঠিন হয়ে পড়ছে। ব্যবসায়ীরা বলছেন অনলাইন লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। সমস্যায় পড়ছেন ব্যবসায়ী থেকে শুরু করে মন্দিরে আসা ভক্তরা। মোটামুটি তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পে ও অর্থনীতিতে প্রভাব ফেলেছে এই নেটওয়ার্ক। দিন দিন সমস্যা আরও বাড়ছে হোটেল ও লজ মালিকদের। অভিযোগ, অধিকাংশ পর্যটক অনলাইনে লেনদেন করেন। হোটেলে আসা পর্যটকরা অনলাইন পেমেন্ট করতে গেলে লেনদেন করতে না পেরে সমস্যায় পড়ছেন, বাড়ছে জটিলতা। সমস্যা সমাধানের জন্য পর্যটন ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দ্রুত ও স্থায়ী শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থার দাবি তুলেছেন। তাদের বক্তব্য, উৎসবের সময় বা ছুটির মরশুমে পর্যটকদের সংখ্যা যেভাবে বাড়ে সেই অনুযায়ী সঠিক প্রযুক্তিগত ব্যবস্থা না থাকলে সমস্যা দিন দিন আরও বাড়বে। মন্দির চত্বর থেকে হোটেল সর্বত্রই ধরা পড়েছে একই ছবি। ফলে স্থানীয় বিভিন্ন সংগঠন থেকে সমস্যা সমাধানের বিষয়ে প্রশাসনের উদ্যোগের দাবি জোরালো হচ্ছে। তারাপীঠে আসা ভক্ত ও পর্যটকদের সুবিধার্থে আধুনিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি তীব্র হচ্ছে। পাশাপাশি গত কয়েকদিন ধরে সংস্কার হচ্ছে তারাপীঠ মন্দির চত্বর। মন্দিরের জীবিত কুণ্ড, রাজ্য সরকারের উদ্যোগে সংস্কার হচ্ছে তারাপীঠ মন্দির। এ বিষয়ে মন্দিরের এক সেবায়েত জানান, নতুন রূপে দেখতে পাবেন মন্দির। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাজিয়ে তোলা হচ্ছে। আগামী দিনে আরও আকর্ষণীয় হতে চলেছে মন্দির চত্বর। মন্দির সংস্কার হলে আরও পর্যটক বাড়বে, এমনটাই মনে করা হচ্ছে। সেবায়তদের থেকে শুরু করে আমরা তীর্থযাত্রী শুরু করে কারোর সাথে কারো যোগাযোগ করতে পারছি না, এবং কল যে ড্রপ হচ্ছে তারাপীঠের মতো একটা সর্বভারতীয় পর্যটন কেন্দ্রে, এটা যে তার কোনো সংস্থা ভাবছে না যে এখানকার মানুষ বা তীর্থযাত্রীরা কত অসুবিধা হচ্ছে, এবং বারবার এটার বিষয়ে খবর হয়েছে, জানানো হয়েছে, তার সত্ত্বেও কোনো কিন্তু এখনও কিন্তু ইমপ্রুভ করেনি। এটা কিন্তু খুব একটা মানে কি বলবো, একটা এখনকার সব কিছু ইন্টারনেট মারফত হচ্ছে, একটা ফোন বলুন, একটা নেটের মাধ্যমে বলুন, সব কিছু। কিন্তু সেই বিষয়ে তারা কিন্তু এত উদাসীন, অথচ একটা কল ড্রপ মানে আবার নতুন করে সেই চার্জেস শুরু। তা একটা 2 মিনিট কথা বলতে গিয়ে যদি 5 বার কল ড্রপ হয়, তা তার খেসারত কেন গ্রাহক দেবে? আর তারাপীঠের মতো জায়গা যেখানে হাজার হাজার বাইরের লোক আসছে, তাদের আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করতে পারছে না, তারা সেবায়তদের সাথে যোগাযোগ করতে পারছে না, কোনো সমস্যায় পড়লে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারছে না। এটা টিআরডির মাধ্যমে হচ্ছে, বেশ কিছুদিন হলো হচ্ছে। নতুন রূপে তারাপীঠকে দেখতে পাবে, হ্যাঁ, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মানে উদ্যোগে এখানকার যে টিআরডি এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছে, হ্যাঁ, তাদের পূর্ণ সহযোগিতায় বা তাদের উদ্যোগে তারাপীঠকে আবার নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। সেখানে উপদেষ্টা কমিটি, মন্দির কমিটি, সেবায়তদের সহযোগিতা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, তারাপীঠ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 74
3235।